মানে তাদের থেকে আমাদের অন্য মনোভাব পোষণ করা যাবে না। এখানে সাধারণ বংশধর বা কোনো পূর্ব আচার্য বংশধর তাদের আমাদের সমান চোখে দেখতে হবে। এবং অনেকে বলে যে ইনি নিত্যানন্দ বংশী। এখানে বলছে যে আমরা অনেকেই বলি যে এনার যে গোস্বামী এটা বা এনার যে ইনি যে এই দেশের গোস্বামী এটা স্বাস্থ্যসম্মত নয়, বা এনার এটা বৈধ হয়নি, এমন আমরা অনেকে জনসাধারণ বলে থাকি। এটা আমাদের করা উচিত নয়। এখানে শিলরূপ গোস্বামী এই শ্লোক অনুযায়ী সবাইকে সমান ভাবে দেখতে বলেছেন। হরে কৃষ্ণ প্রভু। এখান থেকে আমি এইটুকু বুঝলাম। বললেন হরে কৃষ্ণ। তো এখান থেকে এই যে নিত্যানন্দ যে বংশীয় আছে সেটা ঠিক আছে, আর অদ্বৈত বংশীয় অনেকেই কি করেন, দাবি করেন যে আমরা নিত্যানন্দ বংশ, হ্যাঁ আছে, অদ্বৈত বংশ, হ্যাঁ আছে, কিন্তু হচ্ছে অনেকটাই হচ্ছে কি অনেকে মেনে নিতে পারে না। যে না মানার কারণ হচ্ছে তারা অনেকটাই তাদের স্বধর্ম থেকে কিছুটা বিচ্যুত হয়েছে। তো এখানে আবারও অনেকেই আছে, যেমন আমাদের ইস্কনে বিদেশিও আছে গোসাই, তারা সেই যোগ্যতা অর্জন করেছে, ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তা এরকম তারাও কি হচ্ছে এরকম গোসামাই বা গোস্বামী, কিন্তু আমাদের এইরকম মনে করা উচিত নয় যে না তারা হতে পারে না, তাদের এই অধিকার নেই, এরকম বলা যাবে না। অবশ্যই আমাদের সেটা কি করতে হবে, মানতে হবে। কারণ আমরা জেনেছি কি যোগ্যতা বিচারে এবং কি কর্ম অনুসারে সে কি করতে পারে, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গোস্বামী সব কিছুই হতে পারে যার যার যোগ্যতা অনুসারে। তো এখানেও আমরা সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখলাম, কিন্তু অনেকেই মানছে না। যখন প্রভুপাদ কি করেছিল, এই গোস্বামী বা এই গুরু তৈরি করেছিল বিদেশিদের মধ্যে, ভারতবাসীরা অনেকেই মানতে চান নাই যে না তারা হতে পারে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিলরূপ গোস্বামীর কথা বলছে যে গোস্বামীপাদের এই শ্লোক অনুসারে বিদেশি গোস্বামী বা পূর্ব আচার্য বংশীয় গোস্বামীদের মধ্যে কোনো প্রভেদ নেই। অবশ্যই তারা গোস্বামী এবং গোসাই, তাদের যোগ্যতা আছে, কিন্তু এইটা অনেকটাই অপব্যবহারে চলে গেছে। অনেকেই নামধারী, অনেকেই বেশধারী, অনেকে বংশধারী এরকম হয়ে গেছে, কিন্তু সেই বংশে অনেক আচরণগুলো কি হয়েছে, অনেকটাই কমে গেছে। তা তারা কি করতেছে, সেখান থেকে চ্যুত হচ্ছে, সেখান থেকে পদভ্রষ্ট হচ্ছে। সেটা আমরা না হয় কি করতে পারি, না মানতে পারি যে না তার যোগ্যতা নেই, কিন্তু যার যোগ্যতা আছে সেগুলো আমাদের কি করা উচিত, কোনো পার্থক্য নিরূপণ করা উচিত নয়। আমাদের অবশ্যই তাদের সম্মান করা উচিত, কিন্তু ওই যে আমাদের বিচার করতে হবে, তাই জন্য কি বিচার করে আমাদের চলাফেরা করতে হবে। অমুক গোসাই থেকে দীক্ষা নিয়ে অমুক বাবাজি থেকে দীক্ষা নিয়ে না, বিচার করে দেখতে হবে যে কতটুকু সে পরম্পরা এবং শাস্ত্র অনুযায়ী তার জীবনযাত্রা অতিবাহিত করছে। ঠিক আছে, এখান থেকে কারো কোনো প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব আছে? কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, যদি কারো কোনো